আজকে এমন একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, হয়তো অনেকে এর আগে কখনো এই রেসিপির কথা চিন্তাও করেননি। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু, কিন্তু বানানোর সিস্টেমটা অনেক বেশি সহজ। তাই যে কেউ দেখলেই বানাতে পারবেন এই রেসিপি। কিভাবে আর কি কি উপকরণ দিয়ে আমি আজকে রেসিপিটি করছি চলুন দেখে নেওয়া যাক। আমি রেসিপির জন্য নিয়েছি সামুদ্রিক মলা মাছ। আপনারা চাইলে পুকুরের যে মলা মাছ বা কাচকি মাছ যে কোনোটাই নিতে পারেন। মাছগুলো মাথা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। চাইলে কাজটা আপনারা শিলপাটাতেও করতে পারবেন। ব্লেন্ডারে খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট ব্লেন্ড করলে এটা মিহি হয়ে যাবে। সাথে আমি কিছু উপকরণ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি ব্লেন্ড করে নেওয়া মাছগুলো নিয়ে নিচ্ছি। সমুদ্রের এই মলা মাছটার মধ্যে কাঁটা থাকে খুব নরম, তাই খুব সহজে এগুলো বেটে নেওয়া যাবে বা ব্লেন্ড করে নেওয়া যাবে। দিয়ে দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। ব্লেন্ড করার সময় কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করিনি। এই রেসিপিটি অবশ্যই আপনারা করবেন আমি বলছি, কারণ ছোট বাচ্চারা ছোট মাছ খেতে চায় না, ওদেরকে জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। সব সময় জোর জবরদস্তি করে বাচ্চারা খেতে পছন্দ করে না, তাই মাঝে মধ্যে একই জিনিস ওদেরকে খাওয়াবো, তবে ওরা আনন্দ নিয়ে খাবে। সেই প্রচেষ্টাতেই আমি আমার আজকে রেসিপিটি বানিয়েছি। যেহেতু পানি দেয়নি কিন্তু মাছগুলো অনেক বেশি আঠালো, তাই এখানে আমি 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে বেসন না থাকলে আপনারা সেক্ষেত্রে চালের গুঁড়া বা আটাও দিতে পারেন, আর চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এটা করা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য, তবে বেসন দিয়ে করলে এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেক বেশি মজাদার হয়, যেহেতু ডাল জাতীয় জিনিস। এরপর আমি পছন্দ মতো সাইজে গোল গোল বল করে তেল গরম করে সেগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এই পর্যায়েও বাচ্চাদেরকে দিতে পারবেন। আমি আমার জারিফকে এরকম ভেজে ভাতের সাথে দিয়ে দিয়েছি, বাকিগুলো আমি রেসিপির জন্য রেখে দিয়েছি। প্রথম বেচ ভাজা শেষ, এরপরে পরের বেচে আমি সবগুলো ভেজে নিচ্ছি। একটা ভেঙেও দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর রান্না হয়েছে। সবগুলো ভাজা হয়ে গেলে আমরা পরবর্তী রান্নাতে চলে যাবে। আমি যে পরিমাণ মাছ দিয়ে কোপ্তা বানিয়েছি সেগুলো দিয়ে মোটামুটি 5-6 জনের একটা পরিবারে খুব সুন্দর করে একবেলার খাবার হয়ে যাবে। আমি যে তেলে ভেজেছি সেই তেল থেকে কিছুটা অংশ প্যানে দিয়ে দিয়েছি। এখন এখানে ফোড়নের জন্য আমি দিচ্ছি কালো জিরা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ইদানিং কালো জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই দিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটোর পিউরিও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয়েছে কুচিটা দিলেও এটা পিউরির মতো গলে যাবে, তাই আমি আপাতত পাকা পাকা টমেটো দিয়ে নিয়েছি। টমেটো পেঁয়াজ ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত। এই জায়গায়ও আমি একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, এই 1/2 চা চামচের মতো, আর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি যেন পেঁয়াজ টমেটোটা গলে যায়। লবণটা মাথায় চিন্তা করে দিতে হবে, কারণ আমরা যখন বড়াগুলো বানিয়েছি তখনও কিন্তু লবণ দিয়েছি, সেখানেও কিছু মশলা দিয়েছি, এই জন্য এখানে মশলার পরিমাণটা কম করে দিতে হবে। আমি সব কিছু 1/2 চা চামচ করে দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বড়াতে কিন্তু ঝালের জন্য আমরা কাঁচামরিচ এবং গোলমরিচ দুইটাই ব্যবহার করেছি, তাই এখানে আমি আর অনেক বেশি ঝাল দিচ্ছি না, যেহেতু বাচ্চারাও খাবে। এরপরে মশলাতে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব। যখন মশলাটা খুব ভালো করে কষে যাবে সে পর্যায়ে আমি এভাবে করে একটু স্প্যাচুলা দিয়ে টমেটো পেঁয়াজগুলো চেপে চেপে দিচ্ছি, যাতে মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। যখন আপনার কাছে মনে হবে মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে সে পর্যায়ে আপনি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিবেন, বা আমিও দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আপনি যদি ঝামেলা যেতে না চান, তাই তো আমি বললাম বড়াগুলো জাস্ট ভেজে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আর যদি একটু স্পেশাল করে পরিবেশন করতে চান, চাইলে এই রেসিপিটি আপনি মেহমানের সামনেও পরিবেশন করতে পারবেন। সেক্ষেত্রে এভাবে করে কোপ্তাকে কারি বানিয়ে নিতে পারেন। এটাকে ছোট মাছের কোপ্তা কারিও বলতে পারেন। খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি খুব সামান্য একটু ঝোল দিয়েছি, খুব বেশি ঝোল কিন্তু আমি দেইনি। এরপরে ঢাকনা দিয়ে রান্না করেছি বেশ কিছুক্ষণ। রান্না করার পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর খুব বেশিক্ষণ লাগবে না রান্না হতে। রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে অনেক বেশি কঠিন কিছু মনে হয়নি। উপর থেকে একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর এখন নামানোর আগে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, ফ্লেভারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা কিন্তু মাখার সময় ধনিয়া পাতা দিয়েছিলাম। এভাবে করে ছোট মাছ দিয়ে একবার হলো বানিয়ে দেখার অনুরোধ করছি আপনাদের কাছে। দেখবেন ছোট মাছ যারা খেতে চায় না তারা কিভাবে মজা করে খায়। জারিফকে জিজ্ঞেস করেছিলাম আজকের এই রেসিপি কেমন হয়েছে, ও বলতেছে এক কথায় অসাধারণ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।